সাফজয়ী খেলোয়াড়দের আনন্দ সেদিন দেখে কে? সেপ্টেম্বর 21, 2022। ওই দিন দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ বোধহয় সাবিনা সানজিদারাই ছিলেন। সবার মুখেই হাসি, কিন্তু কে জানতো সেই হাসি এরপর কারো জীবন থেকে হারিয়ে যাবে অনির্দিষ্ট সময়ের জন্য। কৃষ্ণা রানী সরকার সেই দলেরই একজন। নারী ফুটবলে দেশের অন্যতম সেরা স্ট্রাইকার, একজন জাতীয় তারকা হয়েও নিজের মনের কষ্ট প্রকাশের জন্য যিনি বেছে নিয়েছেন ফেসবুককে। কতটা খারাপ দিন ভাবা যায়। কৃষ্ণার স্ট্যাটাস জুড়ে মূলত নিজের ইনজুরি থেকে সেরে উঠতে না পারার আফসোস, বাফুফের অবহেলা, মনের ক্ষোভ প্রকাশ পেয়েছে এসবই। 2022-এ সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই ইনজুরিতে পড়ি। প্রায় 1.5 বছর হয়ে গেছে। পা আগের থেকে ভালো, কিন্তু এখনো পুরোপুরি ঠিক হয়ে উঠতে পারিনি। প্র্যাকটিস করলেই ব্যথা হয়। বাফুফে ফিজিও দিয়ে আমার ট্রিটমেন্ট চলছে। সবাই জানে ইনজুরিটা রেয়ার। ব্যথা নিয়ে প্র্যাকটিস করে যাচ্ছি। দেশের অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। 2023 সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিও দেবাশিস চৌধুরী স্যারকে দেখিয়েছিলাম। উনি প্রায় আমাকে অনেক দিন দেখেছেন যখন ব্যথা কমছিল না। স্যার বলেছিলেন অস্ট্রেলিয়া, ইন্ডিয়াতে গিয়ে ট্রিটমেন্ট করাতে। কিন্তু যখন আমি বাফুফেকে জানাই, উনারা বলেন আরও কিছুদিন দেশে ডাক্তার দেখাতে। আমি অনেক দিন তাদের ইন্ডিয়াতে যাওয়ার কথা বলেছি, কিন্তু উনারা আমার কথায় কোনো গুরুত্বই দেয়নি। আজও পর্যন্ত ব্যথা নিয়ে প্র্যাকটিস করছি। গত 2 বছর ধরে কতটা খারাপ সময় যাচ্ছে তার, ফুটবলে ফিরতে ঠিক কতখানি মরিয়া তিনি লিখেছেন সেসবও। এমনকি ফুটবল থেকে তিনিও হারিয়ে যেতে পারেন, করেছেন সেই আশঙ্কাও। 2013 সালে অনূর্ধ্ব-14 দলের সুযোগ পাই। 2014 সালে সিনিয়র জাতীয় দলের সুযোগ পাই। সেখান থেকে 2022 সাল পর্যন্ত কখনো কোনো দলের বাইরে থাকতে হয়নি। প্রায় 10 বছর একটানা জাতীয় দলের হয়ে খেলেছি। টুকটাক ইনজুরিতে পড়েছি, কিন্তু হঠাৎ করে এত বড় ইনজুরিতে পড়ব কখনোই ভাবিনি। অনেকদিন রেস্টে থাকার পর আর ভালো লাগছিল না এবং মানসিকভাবেও ভেঙে পড়েছিলাম। তাই ব্যথা নিয়ে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছি। চায়নাতে যখন এশিয়ান গেমস খেলতে যাই, 3টা ম্যাচ বেঞ্চে বসে কাটিয়েছি। ব্যাক টু ব্যাক 2টা টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেলাম। একজন প্লেয়ার হিসাবে এটা মেনে নেওয়া খুব দুঃখজনক। কষ্ট একটাই, কখনো কোনো টিমমেট, প্লেয়ার বা কোচকে বলতে দেখলাম না কৃষ্ণার ইনজুরি, তাকে তাড়াতাড়ি ট্রিটমেন্ট করানো হোক। কারো কোনো মাথা ব্যথাই নাই। 10 বছরের পরিশ্রম 1 নিমিষে শেষ। অনেক প্লেয়ারকে দেখেছি এভাবে হারিয়ে যেতে। মনে হয় সেই দিনটা আর বেশি দিন নাই কৃষ্ণার জন্য। সবাই আমার জন্য আশীর্বাদ এবং দোয়া করবেন, যাতে মানসিকভাবে ভেঙে না পড়ি, আবার আগের মতো মাঠে ফিরতে পারি। কৃষ্ণা রানী সরকারের এত কথার বিপরীতে বাফুফের বক্তব্য যা, তাতে পুরো ব্যাপারটার জন্য দোষী যেন শুধুই কৃষ্ণা। নারী এই ফুটবলারের চিকিৎসার সব ব্যয়ভার এতদিন ধরে বাফুফেই সামলেছে এবং ভারতে যাবার আগ্রহ প্রকাশের পর কৃষ্ণাকে সেখানে পাঠানোর জন্য সব ধরনের ব্যবস্থাই নাকি নিয়েছে ফুটবল ফেডারেশন। প্রথম আলোকে এমনটাই জানিয়েছেন নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। এমনকি একদিন আগেই নাকি কৃষ্ণার কাছে রিকুইজিশন চেয়েছে বাফুফে। এটাও বলা হয়েছে ভারতেও চিকিৎসার সব খরচ বাফুফেই সামলাবে। তারপরও কেন এই পোস্ট, তা বোধগম্য নয় কিরণের। কে সত্য বলছে আর কে মন গড়া কথা, তা বোঝা মুশকিল। তবে কৃষ্ণার মতো একজন ফুটবলারের এতদিন ধরে ইনজুরির মধ্য দিয়ে যাওয়া, সেই সাথে সুচিকিৎসা না হওয়া, সবটাই বেদনার। উৎস মাহমুদ, অলরাউন্ডার।